শুধুমাত্র পানি দিয়ে আজকের এই তরকারিটা রান্না করেছি। কেউ কি বিশ্বাস করছেন? সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে নরসিংদীর একটি বিখ্যাত খাবার বেগুন শুটকি রান্না করে দেখাবো, যেটার মধ্যে রসুন মাস্ট। রসুন তো আমরা এমনিতে খেতে পারি না, রসুনটা প্রত্যেকটা মানুষের জন্য খাওয়া জরুরি। এটা হার্টের জন্য অত্যন্ত উপকারী, আমরা সবাই জানি। তো যারা শুটকি পছন্দ করেন প্লাস রসুনটাও খেতে পছন্দ করেন, তারা এভাবে এই রেসিপিটি তৈরি করবেন। সম্পূর্ণ তেল ছাড়া হেলদি একটি রেসিপি। তো প্রথমে আমি একটা কড়াইতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা একটু আন্দাজ করে দিবেন। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। ধনিয়া ব্যবহার করা যাবে না, শুটকি তরকারিতে ধনিয়া ব্যবহার করলে খেতে ভালো লাগে না। তো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে আমি কি দেব সেগুলো একটু দেখিয়ে নিচ্ছি। দিয়ে দিব আলু, তো পরে দেব। তো দেখিয়ে নিচ্ছি, আলুটাকে আমি ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখানে মাঝারি সাইজের একটা আলু রয়েছে। তো আর কেটে নিয়েছি বেগুন, লম্বা বেগুন নিয়েছি 4টা, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো আর লাগবে রসুন। এখানে আমি বড় সাইজের 4টা রসুন খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। বড় কোয়াগুলোকে হাফ করে নিয়েছি, ছোটোগুলোকে আস্তই রেখেছি। তো আপনারা চাইলে রসুন আরও বাড়িয়ে দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো মশলাটাতে বলক চলে এসছে। এখন এটার মধ্যে প্রথমে দিয়ে দিতে হবে আলুটা এবং রসুনটা। এই আলু রসুনটাকে কিছুক্ষণ ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো নেড়ে চেড়ে দিচ্ছি এবং কড়াইটাকে আমি ঢেকে দেব। তো 2টা শুটকি লাগবে। এটা হচ্ছে পুঁটি মাছের শুটকি। এটাকে অনেকে চাপা শুটকি বলে, অনেকে শীতল শুটকি বলে থাকে। তো এই শুটকিটার মাথাটাকে ফেলে দিয়ে আমি খুব ভালো করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। মাথাটা ফেলে দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় শুটকির মাথার মধ্যে পোকা থাকে, তো এই জন্য শুটকির মাথাটা আমি ফেলে দিয়েছি। তো শুটকিটা আমি এখন রসুন আর আলুর সঙ্গে দিয়ে নিচ্ছি এবং ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর ফিরে এলাম। এখন আমি শুটকির যে কাঁটাটা এটা ফেলে দেব। অটোমেটিকলি শুটকিটা গলে কাঁটাটা আলাদা হয়ে যায়। তো এখন আমি শুটকির কাঁটাটা আলতো করে উঠিয়ে ফেলে দেব। এতে করে কি হবে, আপনার তরকারিটা খেতে গেলে মুখে কাঁটা লাগবে না। তো আমি 2টো কাঁটাই শুটকির তুলে ফেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক শ্রোতা, আপনারাও চেষ্টা করবেন এভাবে কাঁটাটাকে আস্ত তুলে ফেলে দিতে। তাপে এমনিতেই শুটকিটা গলে যাবে, বেশি নাড়াচাড়া করবেন না। কিছুক্ষণ অপেক্ষা করলে এমনিতেই শুটকিটা গলে কাঁটাটা আলাদা হয়ে যাবে। তো এদিকে রসুনটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি বেগুনটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, একটু যেন বেগুন রসুনটা কষে আসে। তো বেগুনটা কিন্তু নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দর্শক শ্রোতা। এখন আমি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি। তো এখন আমি কিছুটা পানি অ্যাড করেছি। এটার মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, 1 কাপের থেকেও কিছুটা কম। তো ঠিক এই পরিমাণ পানি দিবেন যাতে বেগুনটা একটু ডুবে যায়। আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এখন আমি ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে ফেলবো। তুলে ফেলার পরে আর ঢাকা লাগবে না, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা একটু টেনে বেগুনটা মাখো মাখো হয় ততক্ষণ পর্যন্ত জাল দেব। তো দেখতেই পাচ্ছেন দর্শক শ্রোতা, ঝোলটা ঘন হয়ে গেছে এবং বেগুনটা মাখো মাখো হয়ে গেছে। তো পানি বেশি লাগেনি, কারণ হচ্ছে রসুন আর আলুটা তো আগেই সিদ্ধ করা, এই কারণে অল্প পানিতে হয়ে গেছে। হাফ কাপ পানি দিয়েছি, আমি আবারও বলছি হাফ কাপ। তো দর্শক শ্রোতা, আমার বেগুন শুটকি কমপ্লিটলি ডান। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। তো সবাই একবার হলো ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।